হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমাদের পঞ্চগড়ের বিখ্যাত লাফা শাক, যেটা অনেকেই চেনেন অনেকেই চেনেন না। এটা হচ্ছে লাফা শাক। এটাকে তুলবো অ্যান্ড কীভাবে রান্না করব দেন সেটাই শেয়ার করতেছি। এই যে তুলতেছিলাম আমি আমাদের শাকগুলো, এগুলো আমরা নিজের হাতেই লাগানো। কিছুদিনের মধ্যেই বড় হয়ে যায় এই শাক, দ্রুতভাবে অনেক বড় হয়ে গেছে। ভাবতেছি তুলবো অ্যান্ড আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। অনেকেই চিনে থাকেন, অনেক চেনেন না, কিন্তু আমার অনেক পছন্দের। এই যে শসা গাছ লাগানো হয়েছে, শসা তুললাম। লাফা শাকের সাথে আরও কিছু শাক অ্যাড করব, তাতে করে শাকের টেস্টটা বাড়বে। আবার রসুন লাগানো হয়েছে, অনেক সুন্দর রসুন হয়েছে। এই যে দেখেন আমি তুলে নিয়ে নিলাম, কারণ লাফা শাকের সাথে রসুন অ্যাড করব। আপনাদের সাথে সবটা সুন্দরভাবে শেয়ার করছি। আপনারা দেখেন শেষ পর্যন্ত, আপনাদের ভালো লাগবে। এই যে ছোট ছোট টমেটো হয়েছে, আমি কিছু টমেটো তুলে নিলাম, টমেটো রান্না করব। তার জন্য টমেটো গাছগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছে, দেন একটু ঢং করে নিলাম। ভাবলাম যে কয়েকটা ফটোশ্যুট করে নিই, দেন কি আর করার, ফটোশ্যুট হলো না। ভাবলাম যে এখানে মিষ্টি কুমড়া হয়েছে, কিছু মিষ্টি কুমড়ার পাতা তুলে নিলাম, লাফা শাকের সাথে অ্যাড করব, তাহলে খেতে অনেক ভালো লাগে। কারা কারা লাফা শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারা কারা চেনেন। ওই যে দেখেন গাছে কি সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে, অনেক মিষ্টি কুমড়া হয়েছে। এটা আম্মু লাগিয়েছে গাছটা, মিষ্টি কুমড়া গাছে লাগাইনি, আমি লাগাইছি, কেবল ছোট ছোট হচ্ছে। ইনশাল্লাহ আমারও কিছুদিনের ভিতর আমার গাছের মধ্যেও মিষ্টি কুমড়া ধরে যাবে। এখন আমি কিছু লাউ পাতা তুলে নিব শাকের সাথে অ্যাড করানোর জন্য। আমার লাউ পাতা তুলো হয়ে গেলে সেটা নিয়ে আমি চলে যাব রান্নার কাজে। আমি মিনিমাম সময় রান্না করি না, আবার কখনো কখনো রান্না করি, যেটা আমার প্রয়োজন লাগে বা আমার ভালো লাগে সেটা আমি রান্না করি। যেহেতু এই শাকটা আম্মু আব্বু কেউই খায় না, শুধু আমি খাই, তাই এটা আমি রান্না করব। এই যে দেখেন, এটা আমাদের রাজহাঁস একটাই আছে, ওকে আমি গোসল করানোর জন্য অনেক ট্রাই করছি, বাট গোসল করাইতে পারিনি। তাই ওকে গামলায় পানি দিয়ে গেছিলাম যে ও গোসল করাক। আর এই ছোট্ট ছোট্ট হাঁসের ছানাগুলো, এগুলাকে আমি সুন্দরভাবে গোসল দেওয়াইছি, দেন রোদে দিয়েছি। এই যে কথা বলতে বলতে এই শাক নিয়ে চলে এলাম, শাকটা সুন্দর করে ক্লিন করে নিয়ে এখন কড়াইয়ে আমি হালকা তেল দিয়ে নেব। অনেকেই তেল ব্যবহার করে না, রিসেন্টলি আমিও তেল ব্যবহার করতাম না, বাট আজকে করতেছি। দেন রান্নাটা যেন ভালো হয় তার জন্য রান্নায় তেল না ব্যবহার করলেও চলে। এই শাক শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, কোনো তেলের প্রয়োজন হয় না। সাধারণভাবে এটা রান্না করা যায়। লাফা শাকের সাথে আলু ভর্তা না হলে কি চলে, তাই একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভর্তা করে নিয়েছি। দেন আমার তো অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।